এলা সবাই হাই করো। এই যে আমাদের মামি, তার পাশে পূর্ণিমা, তার পাশে অয়ন্তিকা, তার পাশে তিতলি। এদের কোথা থেকে কুড়িয়ে এনেছে জানি না। তিথি, পায়েল, সবাই বেড়াতে যাচ্ছে। সবাই একবার হাই বলে দে। ঘোরা শুধু আনন্দের জন্য নয়, ঘোরার সঙ্গে সঙ্গে লেগে থাকে অনেক কষ্ট, কিছু হারানো মুহূর্ত, আর তার ফাঁক ফোকর দিয়ে জন্ম নেয় এক রাস অন্যরকম আনন্দ, যেটা ভাষায় ধরা যায় না, শুধু অনুভব করা যায়। এই যাত্রাটা শুরু পাহাড়কে ছুঁয়ে, গন্তব্য অরুণাচল প্রদেশ। আমাদের ট্রেন কামরূপ কামাখ্যা। সন্ধে 6:30 হাওড়া স্টেশন থেকে ছাড়ল। মনের ভেতরে তখন মিশ্র অনুভূতি, কৌতূহল আর অজানা রাস্তায় এগিয়ে যাওয়ার এক অদ্ভুত উত্তেজনা। তারপর পরের দিন ঠিক বিকেল 4টে কি 5টে হবে, ট্রেন থামে রাঙাপাড়া স্টেশনে। স্টেশনের কোলাহল, হকারের ডাক আর চা ধোয়ার ভেতর দিয়ে শুরু হয় আরেকটা পথ, রাঙাপাড়া থেকে ভালুকপং। রাস্তা যত এগোয় শহর তত পিছিয়ে পড়ে। চারপাশে পাহাড়, সবুজ, আর আকাশটাকে যেন একটু বেশি কাছের মনে হয়। সন্ধ্যা নামতে নামতে পৌঁছাই হোটেল শিগিলে। ঘড়িতে তখন প্রায় 7টা থেকে 7:30। শরীর ক্লান্ত, কিন্তু মন ভরে আছে আজ আর কিছু না, শুধু পাহাড়ের নীরবতায় ডুবে থাকা। রাতটা কেটে যায় পরের দিনের অপেক্ষায়। সকালে ঘুম ভাঙে নদীর ডাকে। আজ ভালুকপং নদীতে রিভার রাফটিং। জল ছুটে চলে, নৌকা দুলে ওঠে, কখনো ভয়, কখনো হাসি, আর মাঝখানে সেই নিখাদ মুহূর্ত যখন মনে হয় এই তো বেঁচে থাকা। নদীর প্রতিটা ঢেউ যেন বলে যায় সব কষ্ট, সব হারানো, সব ক্লান্তি এই আনন্দের জন্যই দরকার ছিল। ঘোরা মানে শুধু ছবি তোলা নয়, ঘোরা মানে গল্প তৈরি করা, যেটা থেকে যায় অনেক দিন মনের ভেতর নিঃশব্দে। আমি কোনো ট্রাভেল ব্লগার নই। আমার কাছে আমার ভ্রমণটা এক একটা বাস্তব অনুভূতি, যা গল্পের আকারে তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমার ভ্রমণটা কয়েকটি পার্টে তোমাদের সাথে তুলে ধরবো। এইটা আমার প্রথম পার্ট। তোদের যা ওয়েট হয়ে গেছে টানতে পারছে না গাড়ি, আসতে পারছে না। আর এটা কি আলাদা, পায়েল আলাদা।
ওদের কে পালিয়ে